সেভেন। আগের দিন আমরা লেসন 11 দ্য অ্যাক্স গল্পটা শুরু করেছিলাম আর কে নারায়ণের। ফার্স্ট ইউনিটটা আমাদের পড়া হয়ে গিয়েছিল, আজকে আমরা সেকেন্ড ইউনিটে আসছি। আগের দিন আমরা কি দেখেছিলাম না, ভিলেন হচ্ছে ওখানকার একজন গার্ডনার, ওই একটা বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে যতদিন সে বাড়ির গৃহকর্তা মাস্টার ছিলেন ততদিন ভিলেন খুব খুশি মনেই ছিল। কিন্তু সেই মাস্টারের মৃত্যুর পর থেকে সমস্যা শুরু হলো। তার ছেলেরা এই বাড়িটা বেচে দিতে চাইলো, এত বড় বাড়ির ঝগড়াঝাটি অশান্তি তাদের মধ্যে সমস্যা তৈরি হলো, তো তারা বাড়িটা বেচে দিতে চাইলো। তো বাড়িটা বেচে দেওয়ার জন্য তারা বহু চেষ্টা করেও অনেক টেনেন্টস সেখানে এলো না এলো, কারোরই সেই বাড়িটা থাকা সম্ভব হলো না। আস্তে আস্তে সেই বাড়িটা একটা হন্টেড হাউসের নামে খ্যাতি লাভ করলো। তো এই অবস্থায় কিন্তু ভিলেনের তাতে কোনো কিছুই আসতো যেত না, কারণ সে তার নিজের মতন এই বাড়িটার মধ্যে তার নিজের ঘরটাতে সুখে অপেক্ষাকৃত ভালো ছিল। সুখে থাকলেও এ কথা বলবো না, কারণ ফাঁকা বাড়িতে একা এই সমস্ত কিছু দেখভাল করতে করতে তার মধ্যেও তার বয়সও বাড়তে লাগলো, সেও আস্তে আস্তে অথর্ব হয়ে পড়তে লাগলো। তার আর ওইভাবে হয়তো দেখভাল করার ইচ্ছা বা সামর্থ্য কোনোটাই হয়তো সে আগের মতো রইল না। তো সেই কারণে এরকম একটা অবস্থা গিয়ে আমরা আগের দিন পৌঁছেছিলাম। তা আজকে আমরা ইউনিট 2 পার্টটা শুরু করছি। দেখো, বাট ওয়ান ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি এট দ্য গেট। কিন্তু একদিন কি হলো, একটা গাড়ির হর্নের আওয়াজ খুব অ্যাংগ্রিলি, খুব তীব্রভাবে বারবার পাওয়া যেতে লাগলো এট দ্য গেটের সামনে। ভিলেন hobbled up with the keys. ভিলেনের কাছে কিস গুলো থাকতো বাড়ির ছেলেরা, মানে মাস্টারের ছেলেরা আর কেউ সেখানে থাকতো না, কাজে এই বাড়ির দেখভালের দায়িত্ব সম্পূর্ণভাবে ভিলেনের উপরেই ছিল। তো বাড়ির চাবি নিয়ে সে হবেলড আপ, সেও তারও বয়স ছিল, কাজে সে আর তাড়াহুড়ো করে যেতে পারলো না, আস্তে ধীরে সেখানে গিয়ে সে পৌঁছলো চাবিগুলো নিয়ে। হ্যাভ ইউ দ্য কিস, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। গাড়ির মধ্যে বসে থাকা কেউ একজন কমান্ডেড, নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়া ব্যাপারটা কিন্তু একটু রূঢ় ব্যাপার, খুব সফটলি কথা বলার ব্যাপার এখানে বোঝায় না। কমান্ডেড, নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? হ্যাভ ইউ দ্য কিস, ওপেন দ্য গেট। তোমার কাছে চাবি আছে, দরজা খোলো। There is a small side gate, said villain meekly, ভয়ে ভয়ে, খুব মৃদু ভাবে বলল যে এখানে একটা ছোট পাশে একটা দরজা আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়ির জন্য বড় দরজাটা খুলে দাও। যে কমান্ড করছে গাড়ির মধ্যে বসে, তার যে কমান্ডিং টোন, তার যে নির্দেশ, আর ভিলেনের আওয়াজটা পুরো অপোজিট। Villain had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. The gates opened on rusty hinges, creaking and groaning. আগেই বলা হয়েছে যে ভিলেন আস্তে আস্তে অথর্ব হয়ে পড়ছিল, বুড়ো হয়ে পড়ছিল, সেজন্য তার পক্ষে আর আগের মতন করে বাড়িটার দেখভাল করা বা বাগানটার দেখভাল করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে ব্যাপারটা কি হলো না, তাকে ওই বড় গেটটা, সে হয়তো যাতায়াত করলে ছোট গেটটা দিয়ে যাতায়াত করতো, তাই সেটাই সহজ সাধ্য ছিল। কিন্তু গাড়ি ঢোকার জন্য ছোট গেটটা সম্ভব নয়, বড় গেটটাই তাকে খুলতে হবে। তাই জন্য সে কি করলো না, বড় গেটটা খোলার জন্য তাকে কি করতে হলো, আনতে হলো একটা স্পেড, একটা বেলচা, অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন। ওই এন্ট্রান্সটার সামনে, ওই বড় গেটটার সামনে কিছু ভেজিটেশন, মানে কিছু ছোটখাটো ঝোপঝাড়, জঙ্গল, আগাছার মতন জন্মে গিয়েছিল, সেগুলোকে ওকে বেলচা দিয়ে পরিষ্কার করতে হলো। আর কি হয়েছিল না, হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, যে আগাছাগুলো কিনা ওই এন্ট্রান্সটাকে, মানে দরজাটা খোলার উপায় ছিল না। যে এই ব্যাপারটা হয়ে যাওয়ার পর তাহলে কি হলো, দ্য গেটস ওপেনড অন রাস্টি হিঞ্জেস। এরপর গেটটা খুলে গেল। রাস্টি, মরচে পড়ে যাওয়া, জং পড়ে যাওয়া। হিঞ্জেস হচ্ছে যে দরজাগুলো খোলার জায়গায় যে একটা লকের মতন থাকে, একটা এরকম গোল গোল জিনিস থাকে, ওই ব্যাপারগুলো দীর্ঘদিন না খোলার ফলে ওগুলো জং ধরে, মরচে ধরে আরো শক্ত হয়ে গেছে, তেল দেওয়া হয় না, ইউজ হয় না, কাজে সেগুলো খুলতে কি হলো, ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, বেশ ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হতে লাগলো, একটা ঘরে আওয়াজ হতে লাগলো, ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, একটা অন্য রকমের আওয়াজ হতে লাগলো অনেকদিন বাদে ওই গেটটা খোলার ফলে। They went round the garden and said, we have to clear every bit of this jungle. তারা গার্ডেনের ভেতর ঢুকলো এবং বলল, we have to clear every bit of this jungle. আমাদের এই জঙ্গলটার প্রত্যেকটা কোণা
কোনা কোনা পরিষ্কার করে ফেলতে হবে। লক্ষ্য করো, জঙ্গল কথাটা বলা হচ্ছে, আগে যে কথাটা ছিল গার্ডেন, সেটা হয়ে গেছে জঙ্গল। দুটো অর্থে এই কথাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এক নম্বর হতে পারে যে ভিলেন যেহেতু বয়স হয়ে গিয়েছিল, সেইভাবে আগের মতন দেখভাল করতে পারতো না। আমরা দেখলাম গেটের সামনে আগাছা ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কাজেই সেখানে হয়তো গাছপালাগুলো তার নিজের নিজের মতন বেড়ে উঠছিল, তেমন একটা যত্নের, ততটা যত্নের ছাপ ছিল না। এটা একটা দিক হতে পারে। অথবা আমরা এভাবে ভাবতে পারি যে যে ওই জায়গাটাকে নিতে এসছে, ক্লিন করতে এসছে, সেই মালিকের মনে হচ্ছে যে এটা একটা মানে কতগুলো এবড়ো খেবড়ো হয়ে কতগুলো কিছু গাছপালা জন্মে আছে, এগুলো জঙ্গলই, এই গাছপালাগুলোর জন্য তার কোনো গার্ডেন অর্থে তার কোনো ভালোবাসা বা গার্ডেনিং করা এরকম কোনো শখ বা ইচ্ছে তার নেই। তাই জন্য সে কি করছে, সেটাকে একটা সামান্য জঙ্গল বলে মনে হচ্ছে। All this will have to go. এই সব কিছু এখান থেকে চলে যেতে হবে। Some mighty person looked villain up and down and said, some mighty person, কোন একজন ক্ষমতাবান, মাইটি কোন একজন ক্ষমতাবান ব্যক্তি ভিলেনকে looked up and down, তার উপর থেকে নিচ অব্দি, মাথা থেকে পা অব্দি ভালো করে তাকে দেখলো আর বলল, you are the gardener, I suppose. মনে হয় তুমি মালি, আমার মনে হয় তুমি এখানকার মালি। We have not much use for a garden now. এখন এটা বাগানের জন্য আমাদের আর সেরকম প্রয়োজন নেই। All the trees except half a dozen on the very boundary of the property will have to go. All the trees, সমস্ত গাছপালা চলে যাবে, will have to go, লাস্টের অংশটা দেখো, will have to go, সমস্ত গাছপালা চলে যাবে। শুধু কি থাকবে, except half a dozen on the very boundary of the property, এই সম্পত্তিটার যেটা বাউন্ডারি সেইখানে থাকবে half a dozen, dozen মানে 12টা, এক ডজন মানে 12টা, এখানে হাফ আ ডজন মানে তার মানে 6টা গাছ। শুধু বাউন্ডারিটাকে আমরা বজায় রাখতে চাই, কত দূর অবধি আমাদের সীমানা, এটা বোঝানোর জন্য 6টা মাত্র গাছ আমরা রেখে দেবো, আর সব গাছ আমরা কেটে ফেলবো। A week later, one of the sons of his old master came and told villain. এক সপ্তাহ পরে ওই ওল্ড মাস্টার, যিনি এর প্রভু ছিলেন, যিনি যার অধীনে ভেলান পরম সুখেই ছিল, তার ছেলে, কোনো একজন ছেলে, সে এসে বলল, ভেলানকে বলল, এলো এবং বলল, we will have to go back to you will have to go back to our village. তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। ওল্ড ফেলো, বুড়ো লোক, তোমাকে তোমার, ওল্ড ফেলো এই বয়স্ক মালিকেই বলছে যে তোমাকে তোমার গ্রামেই ফিরে যেতে হবে। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ, তোমাকে তোমার গ্রামেই ফিরে যেতে হবে। কেন না, দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, একটা কোম্পানিকে এই বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এতদিন আমরা আগের ইউনিটে আমরা দেখেছি টেনান্টসদের খোঁজ, তারপরে ব্যাপারটা ভুতুড়ে বাড়ির আখ্যা পেয়েছে, তাহলে এবারে আমরা একটা কোম্পানিকে বেঁচে দিয়েছি, কারণ আমরা টেনান্টস পাচ্ছি না, এই বাড়িটা দেখভাল করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমরা একটা কোম্পানির কাছে বেঁচে দিয়েছি, যারা একটা বড় অংশ নিজেদের এতে কিনে নিয়েছে। They are not going to have a garden, তাদের একটা বাগানের আর কোনো প্রয়োজন নেই। They are going to build small houses by the score without leaving space even for a blade of grass. ভালো করে লক্ষ্য করো কথাটা, they are going to build small houses, তারা ছোট ছোট বাড়ি বানাতে চায়। কিরকম বাড়ি, by the score, কুড়ি কুড়ি, স্কোর মানে কুড়ি, কুড়ি কুড়ি মাপের একটা বাড়ি বানাতে চায়, এক একটা বাড়ি বানাতে চায়, উইদাউট লিভিং স্পেস, এক ফোঁটাও জায়গা না ছেড়ে। কতটুকুন জায়গা, ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, একটা ঘাসের সারি একটা ব্লেড দিয়ে কাটতে যতটুকুন লাগে সেই পরিমাণ জায়গাও তারা রাখতে চায় না, অর্থাৎ একেবারে ঘিঞ্জি ভাবে, একদম মানে কোনো স্পেস না ছেড়ে যতটা সম্ভব লাভ করা যায়, এই মানসিকতা নিয়ে এই বিরাট বড় একটা এলাকা জুড়ে অনেকগুলো বাড়ি গড়ে উঠবে, যেগুলোর মাপ কিন্তু খুব ছোট ছোট, কুড়ি কুড়ি মাপের বেশ কিছু বাড়ি, অনেকগুলো বাড়ি হবে অতটুকুন জায়গায়, অত বড় জায়গায় অতটুকুন টুকুন বাড়ি, মানে বাড়ির সংখ্যা হবে অনেক। There was much bustle and activity, much coming and going, and villain retired to his old hut. There was much bustle and activity. এরপর কি শুনে ওর ছেলে ওই সমস্ত কথা বলে চলে গেল। ভিলেন বুঝলো যে ওর সময় ফুরিয়ে এসেছে, ওকে বলেই দিল যে তোমায় তোমার গ্রামে ফিরে যেতে হবে। এরপরেই কি হতে লাগলো, কোম্পানি জায়গাটা কিনে নিয়েছে, কাজেই there was much bustle and activity.
বাসল হচ্ছে হইচই, সেখানে বেশ হইচই শুরু হয়ে গেল, অ্যাক্টিভিটি কাজকর্ম শুরু হয়ে গেল, মাচ কামিং অ্যান্ড গোয়িং, অনেক কিছুর আসা যাওয়া চলতে লাগলো। অ্যান্ড ভিলেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, ভিলেন তার নিজের পুরনো কুঁড়ে ঘরে ফিরে গেল। When he felt tired, he lay down and slept. যখন সে ক্লান্তি অনুভব করতো, সে শুয়ে পড়তো এবং ঘুমিয়ে যেত। At other times, he went round the garden and stood gazing at his plants. আর অন্য সময় যখন সে জেগে থাকতো, তখন সে কি করতো? Went round the garden, সেই গার্ডেনটাতে ঘুরে বেড়াতো, আর stood gazing at his plants, নিজের নিজের পোতা গাছগুলোর দিকে, যে গাছগুলোকে সে এতদিন মায়া মমতা দিয়ে বড় করে তুলেছিল, দেখভাল করতো যতটা সম্ভব, সেই গাছগুলোর দিকে সে একভাবে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস, তাকে 15 দিনের একটা নোটিস দেওয়া হয়েছিল। ফর্টনাইট মানে 15 দিন। 15 দিনের একটা নোটিস দেওয়া হয়েছিল। কি নোটিস? না 15 দিনের মধ্যে তোমাকে এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস, তাই ওই 15 দিনের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অত্যন্ত মূল্যবান ছিল। প্রেসিয়াস, মূল্যবান। He would have stayed till the last second with his plants. সে ভাবছিল যে সে যতক্ষণ শেষ মুহূর্তটা পর্যন্ত তার প্লান্টদের সঙ্গে, তার গাছপালাগুলোর সঙ্গে থাকবে। সে গাছপালাগুলোকে এতটাই ভালোবাসতো, সেগুলো তার নিজের হাতে গড়া, সেগুলো তার সুন্দরভাবে যত্ন করে গড়ে তোলা, এত দিনের তার বন্ধুর মতনই বলতে পারো, সন্তানের মতো বলতে পারো। কাজেই সেগুলোকে সে ছাড়তে তার বড় মায়া হতো। The sound of an axe which stirred him out of his afternoon nap. সে কি হলো? একদিনকে কি হলো না, সাউন্ড অফ অ্যান অ্যাক্স, একটা কুঠারের শব্দ, which stirred him, যার ফলে সে চমকে উঠলো। কেন? অফ হিজ আফটারনুন ন্যাপ, সে যখন দুপুরবেলায় শুয়ে ঘুমোচ্ছিল, তখন একটা জোর শব্দ, কুঠারের শব্দ তাকে চমকে দিল। কি ব্যাপার? ইট ওয়াজ জাস্ট 2 days after he was given notice. ঠিক দুদিন পার হয়েছে তাকে নোটিশ দেওয়ার পর, তখনই এই ঘটনাটা ঘটলো। The dull noise of a blade meeting a tough surface reached his ears. কি হলো? The dull noise, বেশ একটা শব্দ, জোরে একটা শব্দ হতে লাগলো, of a blade, একটা ব্লেডের শব্দ। ব্লেড মানে কিন্তু ছোটখাটো ব্লেড নয়, এখানে গাছ কাটার ব্লেডের কথা বলা হচ্ছে। যে ব্লেডটা কিনা মিটিং এ টাফ সারফেস রিস্ট হিজ ইয়ার্স, একটা বেশ শক্ত কোনো জমির উপর সেই ব্লেডটা চালানো হচ্ছে, এরকম একটা শব্দ তার কানে গিয়ে পৌঁছলো। সেই আওয়াজেই সে চমকে উঠলো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, সে উঠে পড়লো এবং রাস্ট আউট, দৌড়ে গেল। যে কিনা দৌড়ে যাওয়ার ক্ষমতা তার ছিল না, চাবির গোছা নিয়ে আসতে যাকে ধীরে সুস্থে আসতে হয়, যে কিনা ভেজিটেশন সরাতে যার পরিশ্রম হয়, কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব সে দৌড়ে গেল, কারণ এই আওয়াজটা তার কানে ভালো ঠেকলো না। কি দেখলো সে? He saw 4 men hacking the massive trunk of the old margosa tree. সে দেখলো 4 জন লোক ম্যাসিভ ট্রাঙ্ক, বিশাল গুঁড়িটা, কিসের গুঁড়ি না, ওল্ড মার্গোসা ট্রি, পুরনো মার্গোসা নিম গাছটাকে কাটছে। হ্যাকিং হচ্ছে কোনো জায়গায় বেশ শক্তপোক্ত ভাবে জোর দিয়ে কাটতে গেলে, মৃদু ভাবে নয়, রাফলি কাটতে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। He let out a scream, সে চিৎকার করে উঠলো। স্ক্রিম, চিৎকার। Stop that, থামো ওটা। He took his staff and rushed at those who were hacking. সে তার নিজের স্টাফ মানে হচ্ছে বৃদ্ধ লোকেরা লাঠি নিয়ে একটু চলাফেরা করে সাপোর্টের জন্য, সেরকম হয়তো ছোটখাটো একটা লাঠি ওর কাছে ছিল, সেরকম একটা জিনিস নিয়ে রাস্ট অ্যাট দোজ, যারা ওই গাছটা কাটছিল তাদের কাছে ও দৌড়ে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো, ওই স্টাফটা তাদের দিকে ছুঁড়ে দিল, কিন্তু যেটা সে তাদের দিকে ছুঁড়ে দিল, তারা সহজেই সেটাকে এড়িয়ে যেতে পারলো, কেননা ও একজন বৃদ্ধ লোক, আর যারা কাটছে, দেখো পাশের ছবিটা, তারা কিন্তু ইয়াং, কাজে এটা থেকে তারা নিজেদের বাঁচিয়ে নিল। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড, কি হয়েছে তারা জিজ্ঞেস করলো। ভিলেন ওয়েপ্ট, ভিলেন কাঁদতে লাগলো। দিস ইজ মাই চাইল্ড, আই প্লান্টেড ইট, আই স ইট গ্রো, আই লাভড ইট, ডোন্ট কাট ইট ডাউন। ভিলেন কাঁদতে লাগলো। কেন? কি বললো? দিস ইজ মাই চাইল্ড, এ আমার সন্তান, আই প্লান্টেড ইট, এটাকে আমি পুঁতেছিলাম, আই স ইট গ্রো, এটাকে আমি বেড়ে উঠতে দেখেছি, আই লাভড ইট, এটাকে আমি ভালোবাসতাম, ডোন্ট কাট ইট ডাউন, এটা কেটে ফেলো না, বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু এটাই কোম্পানির অর্ডার, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে,
এদের আদেশ যদি আমরা না মানি, আমাদের তাহলে এখান থেকে ডিসমিসড, আমাদের এখান থেকে বরখাস্ত করা হতে পারে, ছাড়িয়ে দেওয়া হতে পারে, and someone else will do it, আর কেউ এসে সেটা করবে। Villain stood thinking for a while and said, villain দাঁড়িয়ে রইল, কিছুক্ষণ চিন্তা করলো আর বলল, will you at least do me this good turn? Give me a little time. তোমরা কি আমার জন্য একটু ভালো কাজ করতে পারো? আমায় একটু সময় দাও। I will bundle up my clothes and go away. আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর চলে যাই। After I am gone, do what you like. আমার চলে যাওয়ার পর তোমাদের যা মনে হয় করো। They laid down their axes and waited. তারা তাদের কুঠারটা নামিয়ে রাখলো আর অপেক্ষা করতে লাগলো। Presently villain came out of his hut with a bundle on his head. কিছুক্ষণ পরে প্রেজেন্টলি সেই পর মুহূর্তেই ভিলেন বেরিয়ে এলো একটা তার নিজের ওই কুঁড়ে ঘরটা থেকে, সঙ্গে কি উইথ এ বান্ডেল অন হিজ হেড, তার মাথায় একটা বান্ডেল, একটা কিছু রয়েছে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স এন্ড সেড, সে ওই গাছের কাঠুরেদের দিকে তাকালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা এই বৃদ্ধ লোকটির প্রতি অত্যন্ত দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা অপেক্ষা করেছো, এই জন্য তোমরা খুব দয়া দেখিয়েছো আমাকে। He looked at the margosa and wiped his eyes. সেই নিম গাছটার দিকে তাকালো আর wiped his eyes, নিজের চোখ মুছে নিল। Brother, don't start cutting till I am really gone far far away. Brother, ওদেরকে ভাই বলে সম্বোধন করে বলল যে আমি যতক্ষণ না অনেক অনেক দূরে চলে যাচ্ছি ততক্ষণ এই গাছটা তোমরা কেটো না। The tree cutters squatted on the ground and watched the old man go. তারা একটা বিশেষ স্কোয়াটেড মানে স্যাট, একটা বিশেষ ভঙ্গিতে বসে পড়লো তারা মাটিতে, আর ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, মাটিতে বসে পড়ে তারা ওই বৃদ্ধ লোকটিকে চলে যেতে দেখতে লাগলো, লক্ষ্য করতে লাগলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, প্রায় আধ ঘন্টা পরে তার আওয়াজ পাওয়া গেল বেশ দূর থেকে। হাফ ইনডিস্টিংক্টলি, অর্ধেক শোনা যাচ্ছে যাচ্ছে না, একটা মৃদু আওয়াজ আর কি। ডোন্ট কাট ইট, আই এম স্টিল উইদিন হিয়ারিং, এখনো কেটো না, আমি এখনো আওয়াজ শোনার মতন জায়গায় আছি। প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার, একটু অপেক্ষা করো, আমি আরো একটু দূরে চলে যাই। দেখো গল্পটা এখানে শেষ, বেশ গল্পের শেষে একটা স্যাডনেস, একটা বিষণ্ণতা আমাদের ঘিরে ধরে। ভিলেনের যে ভিলেন ছিল কন্টেম্পটেড অ্যান্ড হ্যাপি, সে আজকে চরম দুঃখী। কিন্তু লক্ষ্য করো, যারা ওর থেকে ক্ষমতাবান, ওর থেকে উঁচু পদমর্যাদায়, টাকা পয়সার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সম্মানের দিক থেকে যারা ওর থেকে উঁচু পর্যায়ে, তারা কিন্তু ওর সাথে কেউ ভালো ব্যবহার করেনি। যে টেনেন্টরা এসেছিল, যে কোম্পানির লোক দেখতে এসেছিল, কেউ ওর সাথে মিষ্টি করে কথা বলেনি। কিন্তু দেখো ওর কাছে এই যে গাছগুলো, এগুলো ওর প্রাণ দিয়ে গড়ে তোলা, এই প্রাণ দিয়ে গড়ে তোলা গাছগুলো তাকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে, নিজের সন্তান বলে সে সম্বোধন করছে। সেই সন্তানকে যারা কেটে ফেলছে তাদেরকে কিন্তু, পিতামাতার কাছে সন্তানকে যে শেষ করে দিচ্ছে তার কাছে তাদের প্রতি কোনো ভালো ফিলিংস থাকার কথা নয়, কিন্তু ভিলেনের কাছে দেখো তাদেরকেও সে ব্রাদার বলে সম্বোধন করছে। একটা জিনিস দেখো, আমরা যদি মানুষকে রেসপেক্ট করি তবেই আমরা সেই রেসপেক্টটা ফেরত পাবো। আমরা যদি অন্যকে অসম্মান করি তাহলে আমাদের কিন্তু সেই অসম্মানটা অন্যরাও আমাদের সম্মান করবে না। কিন্তু ভিলেন এতদিন এতজনের কাছ থেকে, বয়সে ছোট কিন্তু অর্থের দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে বড়, এরকম ব্যক্তিত্বদের কাছ থেকে ও কিন্তু অসম্মানিতই হয়েছে, কিন্তু তাও সে তার ক্যারেক্টার, সে তার চারিত্রিক গুণটা ভুলে যায়নি। সে কিন্তু বুঝেছে যে হ্যাঁ, এদের হাতেও কোনো উপায় নেই, আজ বাদে কাল এরা না করলেও আর কেউ এসে এগুলোকে শেষ করে দেবে। কিন্তু এই যে গাছটাকে এতদিন ধরে তিল তিল করে আমি গড়ে তুলেছি, আমার স্বপ্নের যে জায়গা, সেটাকে আমি এরকম ভাবে দেখতে পারবো না। এই গাছগুলো আমার চোখের সামনে সব কাটা হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। তাই সে তাদেরকে অনুরোধ করেছে, কিন্তু আমার চলে যাওয়া অবধি, আমার অনেকটা দূরে চলে যাওয়া অবধি তোমরা আমার জন্য অপেক্ষা করো। আর এরাও ওর সেই আহ্বানে সাড়া দিয়েছে। এখানেই তার মনুষ্যত্ব, এখানেই সে অন্য সমস্ত ক্যারেক্টারগুলোকে ছাপিয়ে গিয়ে একজন সাধারণ গার্ডেনার হয়েও তার মধ্যে অসাধারণত্বের
রেশটা রেখে গেছে। তোমরা নিশ্চয়ই গল্পটা পড়ে তোমাদের ভালো লাগবে। হয়তো বিষণ্ণতা বোধ শেষে আছে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা, প্রকৃতির প্রতি মানুষের একত্রিত হওয়া, প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ একেবারে বাঁচতে পারে না, এই সত্যটাকে বোঝা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। আজ এই পর্যন্ত। এক্সারসাইজগুলো সলভ করে রাখবে, আবার এর নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজটা সলভ করবো।